প্রিয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বন্ধুরা, তোমাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। কাল সন্ধে 6:39 নাগাদ দিল্লি থেকে তোমাদের সিলেবাস কমানোর ব্যাপারে আইসিএসআই এবং আইএসসি বোর্ড একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তবে তোমরা ভাবতেই পারো আমাদের তো ওই বোর্ড নয়, আমাদের তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাদের জন্য আজকের ভিডিওতে কি আপডেট রয়েছে ভিডিও শেষে সেই প্রতিবেদনে আমরা চলে আসব। কি বলছে সেই প্রতিবেদনে? আগামী 2 বছর আইসিএসআই এবং আইএসসি সিলেবাস কমছে। শুক্রবার বোর্ডের অনুমোদিত স্কুলগুলিকে প্রিন্সিপাল এমনটাই জানিয়েছে আইসিএস বোর্ড। পাশাপাশি পরিবর্তিত সিলেবাস কি হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকে, অর্থাৎ স্কুলের সিলেবাস কমানোর ব্যাপারে স্কুলগুলিকে তথ্যও কিন্তু দিয়ে দিয়েছে। মূলত গত 4 মাস ধরে লকডাউন এবং করোনা ভাইরাসের সংক্রমণের জন্য স্কুল বন্ধ রয়েছে। অনলাইন ক্লাস হলেও ক্লাসরুমে ক্লাস হয়নি, আর তাই সিলেবাস কাটছাঁট করার সিদ্ধান্ত বোর্ডের তরফে স্কুলের প্রিন্সিপালদের জানানো হয়েছে, যেহেতু গত 4 মাস ধরে স্কুল বন্ধ এবং আগামী দিনে আরও কতদিন স্কুল বন্ধ থাকবে সেই বিষয়ে এখনও পর্যন্ত সুস্পষ্ট ধারণা নেই বোর্ডের কাছে। আগামী দিনে যদি আরও সময় ধরে স্কুল বন্ধ থাকে সেক্ষেত্রে সিলেবাস আরও কমানো হতে পারে। শুক্রবার বোর্ডের তরফে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে সেন্ট্রাল মডার্ন স্কুলের প্রিন্সিপাল নবারুণ দে কি বলেছেন দেখে নেব। বোর্ডের তরফে সিলেবাস কমানোর কথা আজকের বোর্ডের তরফে জানানো হয়েছে। কতটা সিলেবাস কমানো হয়েছে তা দেখার জন্য আমাদের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। তবে বেশ কিছুটা সিলেবাস কমানো হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে প্রাথমিকভাবে। করোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই চলতি বছরে আইসিএসআই এবং আইএসসির পরীক্ষা বাতিল করেছে আইসিএসসি বোর্ড। বাতিল হওয়া পরীক্ষাগুলির মূল্যায়ন কিভাবে হবে তার জন্য তো আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল, কিন্তু সেই একই পথে কিন্তু হাঁটছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, মানে উচ্চ মাধ্যমিকের বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি, যেহেতু উচ্চ মাধ্যমিক কিন্তু তাদের পন্থাই অবলম্বন করছে, এক্ষেত্রে সিলেবাস কমানোর ব্যাপারেও কিন্তু উচ্চ মাধ্যমিকের বোর্ড তাদের পন্থা অবলম্বন করতেই পারে। তারপর কি বলছে? তবে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জন্য আগামী বছরে আইসিএসসি পরীক্ষার সিলেবাস কি হবে সেই নিয়ে গত কয়েকদিন ধরেই বোর্ডের বিশেষজ্ঞদের আলোচনা চলছিল। অনলাইন ক্লাস হলো, সেই অনলাইন ক্লাসের মাধ্যমে বোর্ড পরীক্ষা সিলেবাস কতটা শেষ করা সম্ভব সেই নিয়েও আলোচনা চলছিল অধিকারিকদের। শেষমেশ নীতিগতভাবে বোর্ডের তরফ থেকে শুক্রবার সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হলো, আগামী বছর এবং তার পরের বছর অর্থাৎ 2021 এবং 2022 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা আইসিএস এবং আইএসসি পরীক্ষা দেবে তাদের জন্য সিলেবাস কমানো হচ্ছে। স্কুলের একাধিক প্রিন্সিপাল জানাচ্ছেন, যেহেতু গত 4 মাস ধরে স্কুল বন্ধ এবং একাদশ ও দ্বাদশ ক্ষেত্রেও এখনও কিন্তু অনেক বিষয় পড়ানো হয়নি, সেক্ষেত্রেও আগামী বছর কিন্তু সিলেবাস কমানো হবে। যদিও লকডাউন বা স্কুলের বন্ধের সময়সীমা আরও বাড়ানো হয়, সেই বিষয়ে তারা ভাববে আরও সিলেবাসকে কাটাছাট করা যায় কিনা, অর্থাৎ আরও সিলেবাস কমানো যায় কিনা। প্রিন্সিপাল এমনটাই জানিয়েছেন। তারপর কি বলছে এবার দেখো, এই রাজ্যের মানে মন্ত্রীরা অর্থাৎ শিক্ষামন্ত্রীর কি বক্তব্য রয়েছে এই বিষয়ে না। এদিকে বলছে, এদিকে আইসিআই ও আইসিএসসি বোর্ডের তরফ থেকে সিলেবাস কমানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও সিবিএসসি এই রাজ্যের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনও এই বিষয়ে কোনো রকম চিন্তাভাবনা করেনি বলে জানা গেছে। যদিও বিশেষজ্ঞরা মনে করছে আগামী বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষাগুলো তো সিলেবাস কমানোর প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আইএসসি ও পিএসসি মতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষাগুলোতে একই সময়সীমা ধরেই ক্লাস হয়নি স্কুলগুলিতে, অর্থাৎ তোমাদের ক্লাসও যেহেতু লকডাউনের কারণে বন্ধ রয়েছে, তো ধরা দিতেই পারে কিন্তু শিক্ষামন্ত্রী এই বিষয়ে ভাবছে যে তোমাদের সিলেবাস কমানো যায় কতটা। তারপর কি বলছে, সিবিএসসিতে ক্লাস নেওয়া সম্ভব হলেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একাধিক জেলা স্কুলে অনলাইন ক্লাস নেওয়া সম্ভব হয়নি। যদিও সিলেবাস আগামী বছর তার পরের বছর মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কমানো হবে কি না নাকি সে বিষয়ে অবশ্যই স্কুল শিক্ষা দপ্তরে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে আমরা আশা রাখবো খুব তাড়াতাড়ি শিক্ষামন্ত্রী এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে। তো তোমাদের এই প্রতিবেদনটা কেমন লাগলো, তোমরা কি চাও তোমাদের সিলেবাস কমানো হোক? তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের মূল প্রতিবেদন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।